2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। অরুণাচল প্রদেশে, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হয়ে যেতে চেয়েছিল। আর সেখানে আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন তৎকালীন লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেটা করতে পারেননি। 1958 সালের 10 অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা হচ্ছে এইচএসসি পর্যন্ত। 1991 সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর। এরপর 1996 সালে 15 ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ 2001 সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনের পরপরই বিএনপি যখন সরকার করার প্রস্তুতি নিচ্ছিল, তখন দলের ভেতরে অনেকেই ধারণা করছিল যে লুৎফুজ্জামান বাবর গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। 2001 সালের বিএনপির নেতৃত্বাধীন বাংলাদেশের সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তির প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন, তার মধ্যে লুৎফুজ্জামান